আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার। আজকে তোমাদের সামনে আলোচনা করব প্রিফিক্স নিয়ে। প্রিফিক্স হলো ওই বর্ণ বা বর্ণ সমষ্টি যারা শব্দের পূর্বে বসে অর্থাৎ অর্থের কাঠামোটাকে চেঞ্জ করে দেয়, অর্থাৎ তার কাজ হলো বিপরীত শব্দ তৈরি করা এবং অনেক সময় নাউন এবং অ্যাডজেক্টিভকে ভার্বে রূপান্তর করা। তো আশা করি প্রিফিক্স সম্পর্কে বুঝতে পেরেছো। প্রিফিক্স জিনিসটা কি আবারও বলছি, প্রিফিক্স হলো ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যারা শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি অথবা অর্থের পরিবর্তন অর্থাৎ বিপরীত শব্দ অথবা নাউন বা অ্যাডজেক্টিভকে ভার্বে রূপান্তর করতে সহায়তা করে। তো আজকে তোমাদের সামনে পরিচিত কিছু প্রিফিক্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। ইংরেজিতে মোট ৭৫টিরও বেশি প্রিফিক্স রয়েছে। আজকে অল্প কিছু সংখ্যক প্রিফিক্স যেগুলো খুবই পরিচিত এবং তোমাদের পরীক্ষায় আসবে এরকম কিছু তুলে ধরছি, এবং বিস্তারিত ক্লাসে আমি আরো এটার উপর আরো ২ থেকে ৩টি ক্লাস নিয়ে অর্থাৎ পার্ট বাই পার্ট বাকিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলে যাচ্ছি ক্লাসে। খেয়াল করো প্রিফিক্স ইএন। ইএন এর কাজটা কি? ইমপ্লাইড মিনিং হলো ইনক্রিজ, অর্থাৎ এটা যখন কোনো ওয়ার্ডের পূর্বে বসবে এই ইএন, তখন সেই ওয়ার্ডটা কি হবে? একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ তার মধ্যে একটু এনার্জি আসবে। যেমন রিচ, এখানে মূল শব্দ হলো রিচ, এর আগে ইএন যুক্ত করাতে হয়েছে কি অ্যান্ড রিচ, অর্থাৎ ধনী হওয়া। এখানে যদি আমি এটাকে একটু ব্যাখ্যা করি, রিচ অর্থ হলো কি অ্যাডজেক্টিভ, আর অ্যান্ড রিচ হয়ে গেল কি এটা যুক্ত করাতে হয়ে গেছিল কি ভার্ব, অর্থাৎ রিচ মানে ধনী আর অ্যান্ড রিচ মানে ধনী হওয়া। যেমন কারেজ, এর আগে যুক্ত হয়েছে ইএন, এনকারেজ। কারেজ মানে সাহস বা উৎসাহ, এনকারেজ মানে উৎসাহ দেওয়া। তদ্রূপ লার্জ বড়, এনলার্জ প্রসারিত করা। ডেঞ্জার বিপদ, এনডেঞ্জার বিপদাপন্ন হওয়া। তারপর রয়েছে কি আন মানে নট, নেগেটিভ বোঝাবে অর্থাৎ নাবোধক। যেমন হ্যাপি মূল শব্দ এর আগে কি আনহ্যাপি। তারপরে কি কমন, এর আগে হচ্ছে কি আনকমন। পেইড, আনপেইড। জাস্ট, আনজাস্ট। এরকম ভাবে যে সকল শব্দের অর্থাৎ পড়ার সময় তুমি কিন্তু এখন বুঝে ফেলবা যে এই আন মানে কি, এটা হলো প্রিফিক্স। ঠিক আছে। তারপরে রয়েছে কি রি মানে এগেইন বা পুনরায়, অর্থাৎ কোনো কাজকে আবার যদি রিপিট করা হয় সেটা সেই ক্ষেত্রে বসবে। যেমন রাইট এর আগে রিরাইট, রাইট মানে লেখা, রিরাইট মানে পুনরায় লেখা। কল, রিকল। টার্ন, রিটার্ন। তারপরে আছে কি এখানে ইন আর, এদের অর্থ কি বোঝাবে? নট বা অপোজিট এরকম। যেমন কারেক্ট এর আগে আইন যুক্ত হয়েছে ইনকারেক্ট। কারেক্ট মানে সঠিক, ইনকারেক্ট মানে কি সঠিক নয় বা ভুল। যেমন পসিবল এর আগে আইন যুক্ত করা হয়েছে ইম্পসিবল। তারপরে কি রেগুলার এর আগে আইআর, ইরেগুলার। তারপরে রয়েছে কি ডিস দিয়ে বোঝাইছে কি অপোজিট মানে বিপরীত শব্দ। লাইক পছন্দ, মূল শব্দ এর আগে ডিআইএস, ডিসলাইক। কমফোর্ট মানে আরাম, ডিসকমফোর্ট মানে কি আরামদায়ক নয়। ক্লিয়ার? তারপরে রয়েছে কি অনার, ডিসঅনার। তারপরে কি অনেস্ট, কি লিখতে পারি ডিস অনেস্ট এরকম, অর্থাৎ ডিআইএস এটাও কিন্তু কি প্রিফিক্স। তারপর রয়েছে কি নান, এটা দিয়ে বোঝাবে কি নট। যেমন স্মোকার, নন স্মোকার। স্টপ, নন স্টপ। রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড। তারপরে আবার ইফ, নট বা অপোজিট, এটার আরেকটু ইলাবোরেট আলোচনা করছি। যেমন এটা আগেও ছিল পিওর, ইমপিওর। পেশেন্ট, ইমপেশেন্ট। মোরাল, ইমোরাল। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু কি ভিডিও দেখে দেখে পড়বে এবং কি খাতায় লিখে প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে রয়েছে কি ওভার, এবাভ বা এক্সট্রা বোঝাবে, অর্থাৎ উপরে বা অতিরিক্ত। যেমন টাইম, ওভার টাইম। ওয়ার্ক, ওভার ওয়ার্ক। তারপরে কি নাইট, ওভার নাইট। তারপরে ইল দিয়ে বোঝাবে বিপরীত, অপোজিট। যেমন লিগাল মূল শব্দ এর আগে আইএল, ইলিগাল। লিগাল বৈধ, ইলিগাল অবৈধ। তারপরে কি লিটারেট শিক্ষিত, ইলিটারেট অশিক্ষিত। লজিক্যাল মানে যৌক্তিক, ইলজিক্যাল মানে কি অযৌক্তিক। অর্থাৎ এইরকম আইএল যুক্ত করে কি করা যায়? বিপরীত শব্দ তৈরি করা যায়। এমআইএস মিস, এটা দিয়ে বোঝাবে রং বা ভুল।
যেমন ডিড মূল কাজ বা ভালো কাজ কর্ম, মিসডিড খারাপ কাজ বা ভুল কাজ, টেক অর্থাৎ গ্রহণ করা, মিস্টেক মানে কি ভুল করা, তারপরে গাইড সঠিকভাবে পরিচালনা করা, আর মিসগাইড মানে কি ভুল পথে পরিচালনা করা, তারপরে সাব মানে আন্ডার কারো অধীনে, যেমন স্টেশন একটা স্টেশন, সাব স্টেশন কোন বড় কোন স্টেশনের অধীনে, মেরিন সাবমেরিন, তারপরে কি কমিটি সাব কমিটি কমিটির অধীনে, এরপর রয়েছে কি অ্যান্টি মানে এগেইনস্ট, কি আছে অ্যান্টি নিউক্লিয়ার, অ্যান্টি এয়ারক্রাফট, অ্যান্টি লিবারেশন, আরেকটা আছে কি অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল। অর্থাৎ এই প্রিফিক্স ব্যবহার করে নতুন নতুন শব্দ ব্যবহার করা শিখতে হবে, ডিকশনারি ইউজ করলে পাবে। তারপর আন্ডার স্মল বা লিটল, যেমন সাইজ আন্ডার সাইজ, পেজ আন্ডার পেজ। তারপর রয়েছে কি কু, কু মানে উইথ বা টুগেদার, যেমন অথর কু অথর সহ প্রকাশক, অর্ডিনেশন। তারপরে কি আমরা একটা লিখতে পারি কো কারিকুলার অর্থাৎ সহ শিক্ষা। তারপর রয়েছে কি মেল, এর অর্থ কি অপোজিট বা ব্যাড, বিপরীত শব্দ বা খারাপ অর্থে, যেমন প্র্যাকটিস অভ্যাস, মেল প্র্যাকটিস খারাপ অভ্যাস বা বদ অভ্যাস। তারপরে নিউট্রিশন পুষ্টি, ম্যাল নিউট্রিশন অপুষ্টি। তারপরে ডি এটা বিপরীত শব্দ, ডিফ্রস্ট ফ্রস্টের আগে ডি। তারপরে কি ফর্ম এর আগে ডি। তারপর রয়েছে কি ফোর ফ্রন্ট বা বিফোর, কি রয়েছে হেড মূল শব্দের আগে ফোর হেড মানে কপাল। তারপরে কি কাস্ট ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ এবং কি মোটামুটি যে প্রিফিক্সগুলোর সাথে প্রায় প্রতিদিনই ওয়ার্ড পড়ার সময় দেখা হয় সেগুলোর একটা তালিকা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আজকে ক্লাসের মাধ্যমে কিন্তু কি এগুলো ভালো করে শিখে নেবে এবং ওয়ার্ড পড়ার সময় খুব ভালোভাবে খেয়াল করবে। তো ক্লাস শেষ করার আগে আমি আবার একটু মূল অর্থগুলো অর্থাৎ প্রিফিক্স এবং তার যে ইমপ্লাইড মিনিংটা বলে দিচ্ছি। ইন ইনক্রিজ আর নট, রি এগেইন, ইন ইম আর not, these opposite, none not, im not opposite, over above by extra, ill by opposite, miss by wrong, sub under, anti against, under small by little, co with by together, male অর্থ কি opposite by bad, deep opposite, for front বা before। তো আশা করি ক্লাসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়েছো। আর এই প্রিফিক্সের আরো 2 থেকে 3টি ক্লাস তোমাদের সামনে পার্ট বাই পার্ট উপস্থাপন করব। এরপরে আমি উপস্থাপন করব সাফিক্স দিয়ে, অর্থাৎ তোমাদের সাথেই আছি এবং গ্রামারের যত সমস্যা আছে তুলে ধরার চেষ্টা করব। আজকে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।